বাসায় থাকা উপকরণ দিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন পাস্তা। তো সেই রেসিপিটা দেখতে হলে সাথে থাকতে হবে। আর হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছিল আমার চিকেন পাস্তাটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব রেস্টুরেন্ট স্টাইলের চিকেন পাস্তা। তো আমি সেজন্য চিকেনটাকে আগে ভেজে নিব। তো এখানে আমি চিকেনটাতে সব ধরনের মসলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় ০.৫ ঘন্টার মতো। তারপর আমি এটাকে ভেজে নিচ্ছি। আর আমি এগুলো একটু বড় পিসে রেখেছিলাম। ছোট পিস করলে দেখা যাচ্ছে ভাজার পর ড্রাই হয়ে যায়, অনেক শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো আমি একটু বড় করে রেখেছিলাম পিসগুলা। পরবর্তীতে আমি এগুলাকে হাত দিয়ে ভেঙে ছোট করে দিব ডেকোরেশন করার সময়। তো আমার যে চিকেনগুলো এখানে ভাজতে দিয়েছি। আর এখানে আমি একটু পেঁয়াজ, টমেটো আর কাঁচামরিচ কেটে নিয়েছিলাম পাস্তা রান্না করার জন্য। আর এইদিকে আমার মাংসটাও প্রায় ভাজা হয়ে গিয়েছে। আর আগে থেকে আমি ২ টা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম মেয়োনিজ বানানোর জন্য। তো আমি এবার সিদ্ধ ডিমের মেয়োনিজ বানাবো। তো আপনাদের যদি মেয়োনিজের রেসিপিটা লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। নেক্সটে আমি মেয়োনিজের রেসিপিটা দিয়ে দিব। হুবহু রেস্টুরেন্টের মতোই হয়েছিল মেয়োনিজটা খেতে। আর আমি এখানে পাস্তাটা সেদ্ধ করে নিব। তো আমি গরম পানিতে একটু তেল আর লবণ দিয়ে পাস্তাটাকে সেদ্ধ করে নিব। আর এদিকে এই যে আমার মেয়োনিজটাও রেডি হয়ে গিয়েছিল। সত্যি কথা বলতে কি অনেক মজা হয়েছিল মেয়োনিজ। আর আমি এর আগে একদিন বানিয়েছিলাম আর আজকে ২য় বার বানাচ্ছি। টেস্টে অতুলনীয় হয়েছিল আজকেরটা। আর এইদিকে আমি পাস্তা রান্না করব, সেজন্য কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে আমি একটু টমেটো ইউজ করব। তো আমি একটু পাকা টমেটো কেটে নিয়েছিলাম, নিয়ে এখানে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমার কাছে টমেটো দিলে একটু খেতে ভালো লাগে, সেজন্য আমি টমেটো ইউজ করেছি। এবার আমি নাড়াচাড়া করে টমেটোগুলো একটু সেদ্ধ করে নিব। তো প্রয়োজন হলে এখানে আমি একটু পানি দিয়েছিলাম। তো আপনারা চাইলে একটু পানি ইউজ করতে পারেন। তো টমেটো যখন সেদ্ধ হয়ে এসেছিল তখন আমি এর ভিতরে পাস্তা দিয়ে দিয়েছি। আর আমি যেহেতু আজকে চিকেন পাস্তা বানাবো, তো আমি এখানে ডিম ইউজ করব না। তো আপনারা চাইলে এখানে ডিম ইউজ করতে পারেন। তারপর আমি সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। এবার আমি প্যাকেটে থাকা মসলাটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নিব। এই যে আমি খুব ভালোভাবে সবকিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপর আমি এটাকে একটু ডেকোরেশন করব রেস্টুরেন্টের মতো। তো আমি একটা বাটিতে পাস্তা নিয়ে নিয়েছিলাম। তারপর আমি এখানে একটু চিকেন দিয়ে দিব। তো রেস্টুরেন্টে গেলে পরে যেভাবে দেয় সেভাবে একটু ডেকোরেশন করছিলাম আরকি। যদিও হয়নি ওদের মতো, তারপরেও চেষ্টা করেছিলাম একটু সুন্দর করে পরিবেশন করার জন্য। তো এই যে আমি উপর দিয়ে চিকেন দিয়ে দিয়েছিলাম। তারপর আমি এখানে মেয়োনিজ দিয়ে দিব। তো মেয়োনিজটা দেওয়ার পর আমি এখানে একটু দিয়ে দিব টমেটো সস। তো দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতেও অনেক মজা হয়েছে। তো যারা পাস্তা পছন্দ করেন, তারা এইভাবে পাস্তা রান্না করে বাসায় খেয়ে দেখবেন অনেক মজা হয় খেতে। আর মেয়োনিজটা একটু মিষ্টি, মিষ্টি তো সেইজন্য আরো ভালো লাগে। তো এই যে আমি এখানে সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে খেতে। তো সে তো খেয়ে বলতেছে হুবহু রেস্টুরেন্টের মতো হয়েছে খেতে। মানে স্বাদ একেবারে অতুলনীয় হয়েছে। খুব ভালো লেগেছে নাকি আপনাদের ভাইয়ার কাছে। তো এবার আমি একটু খেয়ে দেখব। তো সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছিলাম খুব ভালোভাবে। আর এভাবে পাস্তাটা খেতে আসলে অসাধারণ। তো আপনারা যারা খাননি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকে আমার এই পাস্তা রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।